ডিজে বাপি তুমি কি আমার ভালোবাসো? তুমি কি আমার ভালোবাসো? যদি না বাসো তবে পরোয়া করি না, যদি না বাসো তবে পরোয়া করি না। আমি সূর্যের থেকে ভালোবাসা নিয়ে রাজবাহী হয়, তার রং দিয়ে প্রসাদী প্রেমের প্রয়োজন বোধ করি না। ওই ওই তুমি কি আমার ভালোবাসো? ওই তুমি কি আমায় ভালোবাসো? ওই তুমি কি আমায় ভালোবাসো? আমি হাবলদার অ্যান্টনি। কি হয়েছে নটু বাবু? আমি অভিযোগ লিখবো স্যার। কিসের অভিযোগ? স্যার আমার বউ চলে গেছে স্যার। তোর বউ চলে গেছে না তোর মা মরে গেছে? মা মরে গেলে কেউ এত কান্না কাঁদে না। তা তোর বউ কি করে চলে গেছে? স্যার আমার বউ মুখে লাথি মেরে চলে গেছে। তোর বউ তোর মুখে লাথি মেরে চলে গেছে? কারো যদি মা বাবা মরে যায় কেউ এত কান্না কাঁদে না। আচ্ছা আমি কি করতে পারি? স্যার আমার বউ এনে দিতে হবে স্যার, অভিযোগ লিখবো স্যার। অভিযোগ লিখবি? ঠিক আছে অভিযোগ লিখতেছি। দাঁড়া কাঁদনি কাঁদনি নটু বাবু দাঁড়া। তোর বউ চলে গেছে? নটু বাবুর বউ চলে গেছে। বউয়ের নাম বল। স্যার আমার বউয়ের নাম চুলকানি কুমারী খিচুড়ি বল্লা দাসী। চুলকানি কুমারী ছেত্রীবালা দাসী? কে তোর বউ কি খালি চুলকায়? স্যার মধ্যে চুলকানের রোগ ছিল। আচ্ছা দাঁড়া, চুলকানি কুমারী ছেত্রীবালা দাসী চলে গেছে নটু বাবুর মুখে লাথি মেরে। কটার সময় গেছে? স্যার ওটাও লিখতে হবে। হ্যাঁ বল কটার সময় গেছে? স্যার রাত 12টার সময়। রাত 12টার সময় চলে গেছে। কি পরে গেছে? স্যার কি পরে গেছে? স্যার শাড়ি শাড় ব্লাউজ। এক মিনিট, শাড়ি ব্লাউজ আর শাড়ি পরে তা কি কালারে ছিল? স্যার এত অভিযোগ লিখতে হবে। দরকার আছে কি কালার ছিল? ঠিক আছে স্যার, শাড়ি ছিল লাল, শাড়ি নীল আর ব্লাউজ সবুজ। কে তোর বউ কি দেশ স্বাধীন করেছে? লাল নীল সবুজ করে পাইলেছে? স্যার ওইটা ওর পছন্দ ছিল তো। আচ্ছা ঠিক আছে, লাল নীল সবুজ। তা বেনারসি না তাঁতের না সুতির? স্যার এত অভিযোগ। আরে তদন্ত করতে হবে তো নাকি? ঠিক আছে স্যার, স্যার তাঁতের শাড়ি ছিল। তাতে সে ব্লাউজ? স্যার ব্লাউজটা ছিল তো সুতির। ব্লাউজ ছিল সুতির। তোর বউ কটার সময় গেছে? স্যার রাত 12টার সময়। তা তোর বউ কি একা গেছে না কারোর সাথে গেছে? স্যার আমি কি জানি, তাহলে তো আমি তো ধরে রাখতাম। ঠিক আছে, তোর বউ একা চলে গেছে। তোর বউ কি ভালোবাসে? স্যার আমার বউ সিনেমা দেখতে ভালোবাসে আর স্যার পার্কে যেতে ভালোবাসে। সিনেমার পার্কে যেতে ভালো? তা কি বই দেখতে ভালোবাসে? বাংলা, হিন্দি না ইংলিশ? বাবা এত অভিযোগ একটা বউ আনার জন্য। যা হয় হোক স্যার আমার বউ হিন্দিতে বই দেখতে ভালোবাসে। হিন্দি বই? আচ্ছা হিন্দি বই দেখ। আচ্ছা শোন, তোর বউকে আমি এনে দেবো, শুধু একটা শর্ত আছে। বলুন না স্যার, যা শর্ত আমি মেনে নেবো। বলুন বলুন না তোর স্যার। বউটা ফিরে আসার পরে হ্যাঁ স্যার। এক সপ্তাহ আমার কাছে রেখে দিবি। স্যার এটা বড্ড বাড়াবাড়ি হয়ে গেল রে। কিসের বাড়াবাড়ি? তোর বউ কোথায় ছিল, কার সাথে ছিল, কেমন অবস্থায় ছিল, আমার তদন্ত করতে হবে না? বেশ স্যার তাই হবে। শোন, তোর বউ বলেছে তুই প্রমোশন পেলে ফিরে আসবে তো? হ্যাঁ স্যার। সামনে একটা পার্ক আছে, ওই পার্কে দুজনে যাবো, সকলের ভয় দেখে টাকা তুলবো। তুই ধরে নিবি আমি বড় বাবু আর তুই ছোট বাবু। ঠিক আছে স্যার। তুই একদম বলবি না আমি হোম গার্ড আর তুই কনস্টেবল। না বলবো না স্যার। স্যার তাহলে বলবো না। চল এখন ওই পার্কে। তাই চলো স্যার। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবো। তাই আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। কি বলছো? তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবো। আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবো। আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। কোন ছেলা কোনে হবি তুই কোনে কথা হয়ে
যাবো 100 বৃন্দাবন আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন শোনো না, আজকে আমাকে কেমন লাগছে গো? বাবা গো তোমার তো আজকে সুন্দর সুন্দর বিউটিফুল লাগছে সত্যি বলছো? হ্যাঁ আরে বাবা বাচ্চা নিয়ে তুমি পার্কে এসছো তো বাচ্চা নিয়ে আসবো না তো কোথায় রেখে আসবো? আরে বাবা বাচ্চাটার বাড়িতে রেখে আসতে পারোনি দেখো আমার বাড়িতে বাচ্চাটাকে দেখার মতো কেউ নেই, তুমি অত উত্তেজিত হো না, বাচ্চাটাকে রাখছি ঠিক আছে? আচ্ছা ঠিক আছে সামনের দিকে রেখে দাও পার্কে বাচ্চা নিয়ে এসে কি বলি বলো তো এবার ঠিক আছে তো? আরে বাবা আরেকটু দূরে রেখে দাও আরো দূরে? ঠিক আছে আমি রাখছি। আচ্ছা ঠিক আছে পার্কে বাচ্চা নিয়ে আসছে কি বলি বলো তো সব মেয়ে ছেলেদের ঠিক আছে তো? দেখো আমি কিন্তু আর দূরে রাখতে পারবো না, কারণ সামনে পুকুর আছে। আচ্ছা ঠিক আছে আর নন্টে ফন্টে গন্টে শোনো না, তুমি আমাকে সবসময় শুধু এই পার্কে পার্কে ঘোরাবে আর কোথাও নিয়ে যাবে না? তোমার কি আমি বলেছি যে কোথাও নিয়ে যাব না নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবো জানো তো কোথায়? সেই দুবাই শুধু দুবাই নিয়ে যাবে আর কোথাও নিয়ে যাবে না? আরে বাবা দুবাই যখন যাব তখন ওর পরে 3 ভাই 4 ভাই 5 ভাইও তো ঘুরে আসবো শোনো না, হ্যাঁ, বল। তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে গো? জিনিস হ্যাঁ। বলে ভালো তুমি আমাকে একটা সোনার নেকলেস বানিয়ে দেবে? সোনা হ্যাঁ। সোনা আজকাল ভালো না কি বলছো কি? তোমার কি নেকলেস দেবো জানো তো কি? কাঁচের নেকলেস কাঁচে যা! নাকি কাঁচের নেকলেস দেবে? আমি কাঁচের নেকলেস দিয়ে কি করব? আমি কি আয়নার মতো মুখ দেখবো? আরে বাবা এ কাঁচ সে কাঁচ না তাহলে কি কাঁচ জানো তো কি কাঁচ? হিরে ও মা, তুমি আমাকে হিরে গিফট করবে? তুমি কি ভালো গো। ও বাবা গো আর একটু জোরে মারতে পারোনি কেন? আমি আর একটু হলে জোমরার গর্তে ঢুকে যেতাম তাই? ও বাবা গো আমার কি চাই কিচ্ছু হয়নি না? কিচ্ছু হয়নি। বাবা আমি মনে করি কুকুর আমার দিকে দেবড়ে আসতেছে। ও বাবা একটা বাচ্চা 4-5টা কুকুর ঘিরে আছে, এ তো খেয়ে ফেলে দেবে। এই দাদা কি অবস্থা দেখো, পার্কে বাচ্চা রেখে পালাচ্ছে। তোরা এমন কি মহান কাজ করতেছিস না, পার্কে বাচ্চা রেখে পালাচ্ছিস? দাদা এই আমার প্রমোশনের সুযোগ, এই বাচ্চার বাবা আমাকে খুঁজে বার করবই আর প্রমোশন নেব। ও সর্বনাশ, গাছের ডাল নড়ে কেন, গাছের পাতা নড়ে কেন? না না নিশ্চয়ই এই গাছের আড়ালে কেউ আছে, তাহলে আমাকে দেখতেই হবে এই গাছের আড়ালে কে। আরে চিল্লাচ্ছ কেন এরকম? এ বাচ্চা কার? কার বাচ্চা মানে? ও তো আমার বাচ্চা। ও তোমার বাচ্চা? হ্যাঁ। ও বাবু ছেলে, তা মা নাই বাচ্চার খেয়াল রাখতে পারো, তুমি তো বাচ্চার বাবা, বাচ্চার খেয়াল রাখতে পারো না? আরে কে বাচ্চার বাবা? উনি তো একটা ভালো বন্ধু। ও শালা, এটা তো ছেলে নয়, না। এটা তোর বউ নয়। না। ও শালা পরের বউকে পার্কে নিয়ে এসে পরকিয়া করাচ্ছে। দাঁড়া শালা, তোকে আজকের বাঁধবো। আমি কি জানি না কি বলছো কি? দেখো, আপনার কথা ভুল হচ্ছে। আরে কি করছেন কি? আর ছাড়ুন। আরে এসব কি করছেন? কি জানি না আমি আরে বাঁচছেন কেন? আরে ছেড়ে দিন। আরে ছাড়ুন না। ও মা, ছাড়ুন। ছাড়ুন। এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, এই এই তোর গা জামা কই? এই বাড়ি মারবো, বাড়ি মারবো, বাড়ি মারবো। এই দাঁড়া, এই দাঁড়া, বাড়ি মারবো, এই বাড়ি মারবো, বাড়ি মারবো, দাঁড়া, এই দাঁড়া, বাড়ি মারবো, এই দাঁড়া, এই বাড়ি মারবো, জামানি, এই গায়ে জামানি, বাড়ি মারবো। আমি কি করেছি? তোর কাছে জামা কই? আমি কি তুই করেছি? পার্কে কি করতেছিলি? আমি কি করেছি? তুই 10 টাকা দে। 10 টাকা নি? 10 টাকা নি, তোর মজা আর করে তোর দিয়েছি। 5 টাকা দে। মজা মুড়ি খেয়ে নিয়েছি। তোর বয়স কত? 16 পা দিয়েছি আগে উঠে দাঁড়া, আগে উঠে দাঁড়া। এই উঠ, আগে উঠ। আমি কি করেছি? আর কি করেছিস? তোর গায়ে জামা কই? তোর জামাটা খুলে থেকে সে খুল দিয়ে আর খালে লাম মেরে ছুটেছে। খালে লাম মারছে। তোর ব্যাগে কি আছে? তাকে কিছু নি। কিচ্ছু নেই। ব্যাগটা দে, ব্যাগটা দে আগে, ব্যাগটা দেখি। সোজা দাঁড়া, দেখি ব্যাগে কি আছে। এটা কি করিস? ও
তো একটু মুখ দেখি। তোর মুখ দেখতে হবে না, আমার বাড়ির আয়না ভেঙে গেছে, আমার কাছে থাক। আর কি আছে? এটা কি করিস? ওইটা একটু ঘষাঘষি করি। তোর ঘষাঘষি করতে হবে না, আমি এত লোক ভালো নয়। আর কি আছে? ওই এটা কিসের ওষুধ? ওইটা বমির ওষুধ। 16 বছর বয়স তোর কিসের বমি হয়? আগে বল তোর কিসের বমি হয়? না এ বমি সে বমি না স্যার। কিসের বমি? সব সময় বাস চলি তো, ওই জন্য বাস চলে আমার সহ্য নেই, ওই জন্য এই ওষুধ কেনা। তাই তো বলি 16 বছর বয়সে মেয়ে দেখি নোটবাবু ওদেরকে বেঁধে রেখেছো কেন? স্যার ও শালা চুরি করেছে। কি চুরি করেছে? স্যার পরের বউকে নিয়ে শালাই পার্কে পরকিয়া করছিল স্যার। বাচ্চাটা তো কান্নাকাটি করছে, বাচ্চাটাকে দিয়ে দাও। সাথ দেবেন না ওই সব মেয়েদের কাছে এই বাচ্চা দিলে ওই কুকুরে দিয়ে খাওয়াবে স্যার। বাচ্চাটা আমাকে দাও, ও তো দড়ি খুলে দাও দাও। বাবা বাবা চুপ কর, বাবা তুই চুপ কর, একদম কান্নাকাটি করবি না একদম। বাবা রে তোর মা ব্যস্ত আছে, বাবা রে তোর তোরা কোথায় পালাচ্ছি? এই তোর বাড়ি কোথায়? ও স্যার আমার বাড়ি গদখালি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো মৌখালি। আর তোমার বাড়ি? আমার বাড়ি টেপা খালি। তোর বাড়ি গদখালি, এর বাড়ি মৌখালি, আর তোর বাড়ি টেপাখালি। তা তোরা কি খালির বংশধর? এই তোরা কি খালির বংশধর হয়েছে? এ কোচে তুই তো ইয়ং ছেলে, তুই ইয়ং মেয়ে দেখতে পারিস, তুই বেওয়ালা মেয়ে ধরেছিস। দাদা তোর আমি একটা কথা বুঝে বলি, কি ইয়ং মেয়েদের দিকে এখন তাকানোর কলনি কেন? সব 3-4টে করে ধরে বসে আছে, তাই ওই জন্য করে আমি বেওয়ালা মাল ধরেছি। নরিস চিন্তা ভাবনা, মহান চিন্তা ভাবনা, জানে যা কিছু করো সব দাদা করেছে। হ্যাঁ ও ধরা পড়েছে। হ্যাঁ বাচ্চা পুকুর পাড়ে রেখে আর একটা অন্য ছেলে নিয়ে প্রেম করতেছিল। ছি 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 ছি, এই ছাইজরি পেটে ছাইজরি, তোর মান সম্মানের কোনো ভয় নেই কেন? ছাবাল পুকুর পাড়ে রেখে আর নাগরের সঙ্গে প্রেমে একেবারে লিপ্ত হয়ে উঠলি। এই খজরি পেটে খজরি, তোর জ্ঞান একটা আছে? সব খুলে বসে আছে, সারা জ্ঞান দিচ্ছে। চেলুনি বলে ছুঁচ তোমার পিছনে কেন ছেদা? তা আমি কি তোর মতন করেছি? না আবার বলে তোর মতন করেছি, তুই 16 বছর বয়সে সব খুলে ফেলেছি। এই বল তোর তুই কাঁপতেছি কেন? স্যার আমার খুব ভয় লাগে স্যার। একটা কথা বলবো স্যার? কি? তোমার সে কথা দিচ্ছি, এই পার্কের মুখ আমি আর জীবনে দেখবো না স্যার। আমার অন্তত একটা বার ছেড়ে তোদের একদম ছাড়বো না, সব করে থানায় নিয়ে যাবো। থানায় নিয়ে গিয়ে বেঁধে গিয়ে এমন মার মারবো তোদের বাড়ির লোক তো চিনতে পারবে না। বল বল তুই থানায় যাবি তো? আমি কোনোদিন আসবো না স্যার, কোনোদিন ওর আসবো না। ধরেছি তোদের আর মারবো 6 আর ঝোপে ধারে কেন করো তোরা যৌবনের কারবার? দাদা আমরা সবাই জানি একটা মেয়ের কাছে অমূল্য সম্পদ হচ্ছে তার ইজ্জত। এরা সেই ইজ্জতটা নিয়ে একটা ব্যবসায় আরম্ভ করছে। চল সব করে থানায় চল। না ধরেছি তোদের মারবো 6 ঝোপে ধারে কেন করো যৌবনের কারবার? ও গোসা ছাড়বো না তোদের, ধরেছি তোদের মারবো 6 ঝোপে ধারে কেন করো যৌবনের কারবার? ধরেছি তোদের মারবো 6 ঝোপে ধারে কেন করো যৌবনের কারবার? দেখো কি আমি হয়েছে? কিন্তু বারবার বলছি, আমার সাথে কিন্তু ভদ্রভাবে কথা বলছি। ভদ্র হবে কারণ আমি একটা ভদ্রবাড়ি ভদ্র মেয়ে। ভালো বাড়ির মেয়ে তো ভালো বাড়ির মেয়ে হয়ে এত খারাপ কাজ করছো কেন? বিনা দোষে কেন নাও তোমরা দোষী? দাদা এর কথা শুনে হচ্ছে মনে এ জানো বড় সতী। অবশ্যই বাবা ভালো বাড়ির মেয়েটা দেখ একটা মশারি পরে ঘুরতেছে। আরে সত্যি মনে হচ্ছে একটা সত্যি, কিন্তু ভিতরটা পুরো দ্রৌপদী। প্রেম ভালোবাসা ছাড়া এ জীবনে আছে কি? এই কোথাওরি তুই তো বিয়ের আগে সবই দিচ্ছিস, রাখছিস না কিছুই বাকি। সে তো খালে লাম মেরেছে। সে খালে লামের তোর বয়স কত? সবে 16 পা দিয়েছি। তোর বিয়ে হয়নি? না। তুই তো বিয়ের আগে তো ফুল সজ্জা সেরে নিয়েছি, ওদের একটু বাকি রাখ। বিনা দোষে কেন নাও তোমরা দোষী? কথা শুনে হচ্ছে মনে এ জানো বড় সতী। প্রেম ভালোবাসা ছাড়া এ জীবনে আছে কি? বিয়ের আগে সবই দিচ্ছে, রাখছে না কিছুই বাকি। আমার হাতে কে পাবি না গোছাপ, ঢোকাবো তোদের জেলে এবার। আমার হাতে কে পাবি না গোছাপ, ঢোকাবো তোদের জেলে এবার। ছেড়ে দাও ও
গো স্যার পারবো না তোদের এই, তুই আসু কটা নিবি রে, কটা নিবি? তোর ভুল হয়ে গেছে, তুই বেওয়ালা নিবি, কুমারী নিবি, আর আমরা কি করবো? মার খাও নাকি? আরে দেখো, আমি এখানে পরকিয়া করি কি আপন কিয়া করি সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আর এই ব্যক্তিগত ব্যাপারে তোমাদের নাক গলে নেওয়ার কোনো অধিকারই নেই। আপন কি আর পরে কি আর থানায় গেলে বোঝাবো? প্রদীপে না থাকলে চলতে কি আর চলে। ম্যাডাম, দু নৌকা দিলে যে পা ডুবে যাবে গভীর জলে। একটা কথা বলছি, মন দিয়ে শোনো, দুটো নৌকায় পা দিয়ে চলো না। এমন একটা সময় আসবে দুটো নৌকা দুদিক থেকে সরে যাবে আর তুমি গভীর জলে ডুবে মরবে। স্বাধীনভাবে বাঁচবো আমরা, শুনবো না কারোর মানা। সত্যি করে তুই বল না, কে খুলো তোর গায়ের জামা? বলবো? বল। তবে এই গোলাপ ফুলটা আমার দাও। আমার বিয়ার গোলাপ ফুল তোর দুবুনি, তবে আমি বলবুনি। তাহলে তো ছাড়বুনি। বল, আমি তো কিচ্ছু বলবুনি। তোর পায়ে ধরেছি, তুই সত্যি করে বল তোর জামাটাকে খুলেছে? প্রদীপে না থাকলে চলতে কি আর চলে। দু নৌকায় দিলে যে পা ডুবে যাবে গভীর জলে। স্বাধীনভাবে বাঁচবো আমরা, শুনবো না কারোর মানা। সত্যি করে তুই বল না, কে খুলো গায়ের জামা? বিদ্যুৎ লিখে যায় গানেরই ভাষায়, ভুল করেছি ক্ষমা করো গো আমায়। বিদ্যুৎ লিখে যায় গানেরই ভাষায়, ভুল করেছি ক্ষমা করো গো আমায়। ছেড়ে দাও ও গো স্যার, ছাড়বো না তোদের ধরেছি তোদের মারবো ছয়টা, ঝোপে ঝাড়ে কেন করো যৌবনের কারবার? ধরেছি তোদের মারবো ছয়টা, ঝোপে ঝাড়ে কেন করো যৌবনের কারবার? স্যার, কি হয়েছে? স্যার আমি যে ভুল করেছি হ্যাঁ। এ ভুলের কোনো ক্ষমা নেই। কেন? তবে একটা কথা বলছি স্যার, কি? আমি কথা দিচ্ছি এই পার্কের মুখ আমি আর জীবনে দেখবো না। যদি কোনোদিন দেখি, তুমি যা ইচ্ছা তাই করবে। এই বলে আমি নাকি যাই ইচ্ছা তাই করবো, তোর সঙ্গে কি করবো আমি? তুমি যা ইচ্ছা তাই করবে। শোন, আগে বেরো, আর জামাটা ঝোপে ঝাড়ে পরার পালাবি। তোর কি খুব গরম লেগেছে? এই তোর কি খুব গরম লেগেছে? আগে পালা, আগে বেরো। 16 বছর বয়সে কোথায় স্কুলে যাবি, পাঠশালায় একটু পড়াশোনা করবি, আর কি হলো? ও স্যার, কি হয়েছে? ও চিন্তা ভাবনা খুব খারাপ, তা তোর ওর চিন্তা দিকে ভাবনা একটু খেয়াল রাখবে। আরে ওর গায়ে জামা নি, ও আবার এর চিন্তা ভাবনা করে। আমি কি ওর মতন করেছি? তা তোর গায়ে জামাটা কোথায়? বেরো আগে, ছোট আগে বেরো। ওর গায়ে জামা নি, ও পরে মেনে টানাটানি করছে। কি সমস্যা বলুন দাদা? আবার কি হলো? ও স্যার, কি হয়েছে? ওনার সাথে 2 মিনিট কথা বলতে চাই। না, যা, ভালো কথা বলবো। ভালো কথা বলবি তো, যা। কি আমি কি বলি শোন, কি? আমি যেভাবে হাতে পায়ে ধরে চলে যাচ্ছি, হ্যাঁ তুই ওই রাম হাতে পায়ে ধরে চলে যাবি। হ্যাঁ। আর কালকের বেলা 12টার সময় আমি ইকো পার্কে যাবো, যাবি? কোথায় তো যাবি? আগে ধর, আগে ধর আয়। দাঁড়া, চিন্তা করো, আরে বাচ্চাটা তো কান্নাকাটি করছে, সে বাচ্চাটা নিয়ে কোথায় গেল? আচ্ছা মোটুবাবু, বাচ্চাটা তো কান্নাকাটি করছে, বাচ্চাটাকে ওর মাকে দিয়ে দাও। স্যার কি বলছেন স্যার? বাচ্চাকে দেবেন না স্যার, বাচ্চাকে দিলে কুকুরে দিয়ে খাবে। আচ্ছা ঠিক আছে, বাচ্চাটা আমাকে দাও, আমি চুপ করাচ্ছি। আয় বাবা, আয় বাবা। আরে বাবা, কান্নাকাটি কি আছে? তোমার মা এখন ব্যস্ত আছে পার্কে। বাবা, বাবা চুপ কর বাবা। দেখো যারা বাচ্চা কি চুপ করাতে হয়, একদম পুরো চুপ হয়ে গেছে। স্যার কি হয়েছে? আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি স্যার, হ্যাঁ। বাচ্চাটা আমার কোলে এলে কাঁদতেছে, তোমার কোলে গেলে চুপ করে যাচ্ছে, এর কারণটা কি স্যার? কারণের জন্মদাতা বাবা আমি। তুমি যে মেয়েটাকে ধরেছ বেঁধে রেখেছো, ওটা আর কেউ নয়, আমার বাবা মায়ের অপছন্দ করা আমার একমাত্র পালিয়ে যাওয়া বউ, যার ছবি আজ আমি বুকে করে ঘুরে বেড়াই, কারণ ওকে ভালোবাসি বলে। ভগবান, আমি কার কাছে বিচার চাইছি? কে আমার বউ এনে দেবে? যার নিজের বউ ঠিক নেই সে আমার বউ এনে দেবে? ছি 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 স্যার, আমি এখন চললাম স্যার, আর আমার চাকরি করে লাভ নেই। তুই আর বউটা নয়, নিয়ে যা। আর কি বলবো? একটা কথা না বলে থাকতে পারছি না। আমি নয় বোকা, আমি না দেখতে খারাপ, ঠিক আছে তুমি আমার ছেড়ে চলে গেছো, কিন্তু নতুন সংসার না পেতে এরকম বাগানে বাগানে ঘুরে বেড়াচ্ছ কেন? আরে দাদা, হ্যাঁ? বাগানে বাগানে ঘুরবো তা কোথায় ঘুরবো? বাড়ি বাড়ি ঘুরবো। হ্যাঁ। আর দাদা তুমি বলো, আমি একটা ব্যাচেলার ছেলে, আমি ওকে বিয়ে করব? একে ও বিবাহিতা, তার উপর সন্তান আছে, আমি যদি ওকে বিয়ে করি আমার বাড়ির লোক কি মেনে নেবে? এই, তো বরণ করবে তো। বলো তো, মেনে নেবে না আমার বাড়ি থেকে? তাই
আরে তুমি এসব কি বলছো? তোমার জন্য কিন্তু আমি আমার জীবনে সব সুখ শান্তি বিসর্জন দিয়ে তোমার সাথে চলে এসেছি। একটা কথা মনে রেখো, তোমার জন্য কিন্তু আমি আমার জীবনে সব স্বার্থ ত্যাগ করেছি। চুপ করো। স্বার্থ ত্যাগ? যে নিজের স্বামীকে ছেড়ে পর পুরুষের হাত ধরে চলে আসতে পারে তার দিয়ে কি বিশাল আছে? যে আমারও হাত ছেড়ে দেবে না। তাই তোমার একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখো। তোমাদের মতো মেয়েদের সাথে না পার্কে নিয়ে গিয়ে প্রেম করা যায়, হোটেলে নিয়ে গিয়ে রাতের পর রাত কাটানো যায়, কিন্তু কোনোদিনও বিয়ে করে সংসার করা যায় না। বিয়ে করে সংসার করা যায় না। ভবিষ্যতে কোনোদিন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। কোনোদিন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। কোনোদিন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। মায়ের ভাই, আমি তো পায়ে ধরেছি, তুই ওর নিয়ে যা। মায়ের ভাই আমার। না গো না, তুমি আমাকে ছেড়ে এইভাবে চলে যেতে পারো না। তবে যাচ্ছ যেখানে একটা কথা মনে রেখো, তুমি কেন এরকম করে আমার সাথে খেলা করলে আমার ভালোবাসাকে নিয়ে? ভালোবাসা লতা, এটাকে কখনো ভালোবাসা বলে না। এটাকে বলা হয় ক্ষণিকের মেলামেশা, যৌন চাহিদা। এই ভালোবাসা জীবনে দুদিনের জন্য আসে, আর যখন যায় জীবনের সুখ শান্তি বিসর্জন দিয়ে চলে যায়। তাহলে তাহলে আমার এই ভুলের কি আর কোনোদিন ক্ষমা হবে না? জীবনটা কোনো সিনেমার গল্প নয় যে হাজার ভুল করার পর তাকে ক্ষমা করে দেওয়া যায়। এটা বাস্তব, আর বাস্তব জীবনে কিছু কিছু ভুল থাকে যা তা কখনো মেনে নেওয়া যায় না। আর ক্ষমা তো তাদেরকে করা যায় যারা না বুঝে ভুল করে, কিন্তু কোনো বেঈমানের স্বার্থপরকে ক্ষমা করা যায় না। কারণ তুমি একটা বেঈমান, তুমি একটা স্বার্থপর। তুমি কোনদিন ভেবেছো এই সন্তানের ভবিষ্যতের কথা? কোনদিন ভেবেছো এই সন্তান বড় হলে কোন পরিচয় ভাববে? যার মা পরকে লিপ্ত হয় সেই সন্তানের পরিচয় কি হয় জানো? সে একটা বেশ্যার ছেলে। এ যদি বড় হয়ে যদি রাস্তায় হেঁটে যায় না, সবাই বলে দেখ ওর মা পরের হাত ধরে চলে গেছে। তাই আজ থেকে এই সন্তান আমার কাছে, আমার পরিচয় থাকবে, তোমার কাছে নয়। ভয় নেই, তোমার একদম ভয় নেই। এই সন্তান যদি কোনো বড় যদি আমাকে প্রশ্ন করে, বাবা আমার মা কোনখানে গেছে, আমি কোনদিন বলবো না ওরে খোকা তোর মা পরকে লিপ্ত হয়ে পরের হাত ধরে অন্য ঠিকানায় চলে গেছে, ওটা কখনো বলবো না। হ্যাঁ বলবো, ওরে খোকা তোর মা আমাদের সঙ্গে অভিমান করে ওই নীল আকাশের ধ্রুবতারা হয়ে গেছে। না গো না, তুমি এরকম করে বলো না গো। কারণ আমি যে বাঁচতে চাই। আমি হয়তো তোমাকে ভুল বুঝে ভুল করে অনেক দূরে সরে দিয়েছিলাম, কিন্তু তুমি একদিনের জন্য হলেও আমাকে বিশ্বাস করেছিলে, আমাকে ভালোবেসেছিলে। আজও সেই বিশ্বাস আর ভালোবাসার অধিকার নিয়ে আজও তোমার কাছে নতুন করে বাঁচতে চাই গো। আজও তোমার কাছে নতুন করে বাঁচতে চাই। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। ভুল বুঝে তুমি দূরে রেখো না আমার। ভুল বুঝে তুমি দূরে রেখো না আমার। প্রিয়া প্রিয়া রে, ও প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, ও প্রিয়া রে। দিয়েছি যে শুধু ব্যথা সইতে আর পারি না, ক্ষমা করে একবার তুমি ফিরে এসো না। দিয়েছি যে শুধু ব্যথা সইতে আর পারি না, ক্ষমা করে একবার তুমি ফিরে এসো না। রাখবো তোমায় ধরে মনের ঘরে, রাখবো তোমায় ধরে মনের ঘরে, তোমায় বড় ভালোবাসি রে। প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, ও প্রিয়া রে, প্রিয়া রে, ও প্রিয়া রে।